এই বর্ষায় সারাদিনের রিমঝিম বৃষ্টি আমার ভীষণ ভীষণ প্রিয়। আশপাশের পরিবেশ, আবহাওয়া, গাছগুলো কি যে সুন্দর হয়ে যায়। আমি বৃষ্টি হলেই বারান্দায় বসি, বৃষ্টি দেখি, বৃষ্টির শব্দ শুনি। বৃষ্টির সময় আল্লাহর কাছে চাই এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে না দেন। জানেন তো, আল্লাহ খুব বেশি খুশি থাকেন যখন বৃষ্টি দেন। আল্লাহ সকলের মনের চাওয়াগুলো পূরণ করে দিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গতকাল রাতে তো ঝুম একটি বৃষ্টি হয়েছিল, তো আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি, বাহিরে রৌদ্র উজ্জ্বল একটি দিন শুরু হয়েছে। যদিও আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, তারপরেও বাইরের পরিবেশ দেখে আমার থেকে বেশ ভালো লেগেছে। তো সে সময় ভাবছি আমার কিছু কাজ ছিল ল্যাপটপে, সেগুলো একটু সেরে ফেলি। তো দরকারি কাজগুলো সেরে আমি আমার কিচেনে চলে এসেছি। সকালবেলায় ছেলেদেরকে নাস্তা দিয়ে নিজেও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। শুধু চাটা উপভোগ করেছি বারান্দায় নিজের কিছু পার্সোনাল কাজ করতে করতে। আমার ঘর সংসারের কাজগুলো শুরু করতে করতে সবার আগে যে জিনিসটা আপনাদের থেকে চেয়ে থাকি, আজও চেয়ে নিচ্ছি। ব্লগের শুরুতেই একটি প্লিজ লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুগুণে সাহায্য করে। সেই জন্য সবসময় আপনাদের থেকে এই আবদারটা আমি করে থাকি। ইদানিং দেখা যাচ্ছে আপুরা তো আমার ব্লগ পছন্দ করেন, কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যান। আজ আপনাদের সাথে একটি দরকারি কথা শেয়ার করব, আর সেটা হলো আমার লাইফস্টাইল দেখে এবং আমার কাজকর্ম দেখে অনেকেই অনেক ধরনের ধারণা পোষণ করেন। আমরা হয়তো এই জিনিসটা চিন্তা করি না, কে কী অবস্থানে আছে, কিভাবে তার সময় পার করছে, তা শুধুমাত্র সেই জানে। অপর পাশের মানুষ যা দেখে তা তো বাহ্যিক। আরে সে তো হাসছে, হাঁটছে, চলছে, ফিরছে, খাচ্ছে, মানে সবই ঠিক। এটুকু দেখে কি আসলে ওই মানুষটার ভালো থাকা খারাপ থাকা বোঝা যায়? এমনও তো হতে পারে সে তার লাইফের সব থেকে খারাপ সময়টা পার করছে। সে সব কিছুই করছে, কিন্তু তার সাথে তার নিজের সাথে সে যুদ্ধ করে যাচ্ছে। আসলে আমরা খুবই জাজমেন্টাল, উপরটা দেখেই আরেকজন সম্পর্কে মন্তব্য করে ফেলি। একটা উপসংহারে চলে আসি। তাই চলুন আমরা নিজেকে একটু বদলাই, একটু সহানুভূতিশীল হই। সময় বদলাতে দেরি হয় না, কিন্তু আমরা অন্যজনের সম্পর্কে যে সকল খারাপ মন্তব্যগুলো করে ফেলি, তখন হয়তো আমরা নিজেরাই পরবর্তীতে আমরা আফসোস করে থাকি। এই কথাটা বলার একমাত্র কারণ হলো আমার লাইফস্টাইল দেখে অনেকে মনে করতে পারে আমার মতো সুখী হয়তো এই পৃথিবীতে কেউ নেই। অবশ্যই আমি সুখী, কিন্তু তার পেছনের যে বেদনাগুলো আছে সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি না, আর এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাও সম্ভব না। যে জিনিসগুলো একান্তই পার্সোনাল সেই জিনিসগুলো নিজের মধ্যেই থাকুক। যে জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেই জিনিসগুলোই চেষ্টা করি শেয়ার করতে। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমি আমার ঘরের অনেক কাজ থেকে বিরত ছিলাম। তার উপরে পছন্দের কিছু খাবার ছিল যেগুলো খেতে ইচ্ছা করতো, কিন্তু অসুস্থতার কারণে সেগুলো বানাতে পারিনি। তো আজ ভাবছি ছেলেদের জন্য এবং নিজের জন্য একটি নাস্তা বানায়, আর সেটা হলো পুডিং। এই নাস্তাটি কম বেশি সবাই পছন্দ করেন, আর এটি বানাতেও বেশ সহজ, আর এটি খেতে তো অনেক ইয়াম্মি। তো ভাবছি আজকে 4টা ডিম দিয়ে একটি পুডিং বানিয়ে ফেলি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার থেকে প্রয়োজন ছিল না, সেজন্য 4টা ডিম দিয়ে বানিয়েছি। তো কিছুক্ষণ আগে আমি যে বাটিতে পুডিং বানিয়েছি সেটাতে ক্যারামেল করে রেখেছিলাম, আর পুডিংয়ের যে ব্যাটারটা সেটাও রেডি করে এখন চুলার উপরে বসিয়ে দিচ্ছি। অনেকে চাইলে এই পুডিংটা ওভেনেও বানাতে পারেন, কিন্তু আমার থেকে চুলায় বানানোটাই সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়। প্রিভিয়াস ব্লগে আমি কিছু শপিং করেছিলাম যেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। শুধু এই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করিনি, সেটা হলো একটি টেবিল ক্লথ কিনেছি নতুন করে। আমার ডাইনিং রুমের ডাইনিং টেবিলটাকে আমার ইচ্ছে করে প্রতিদিনই আমি নতুন করে অর্গানাইজ করতে। তো গত কিছুদিন ধরে ভাবছি আমি একটি টেবিল ক্লথ কিনবো।
তো যেটা চিন্তা করেছি সেটাই আসলে কিনে ফেলেছি। আর এখানে আমি আর যে টেবিল ক্লথটা কিনেছি সেটা গোল্ডেনের মধ্যেই কিনেছি। এর একটি কারণ হলো আমার পাশে যে চেয়ারের কভারগুলো দেখছেন তার মাঝে গোল্ডেনের কিছু ছোঁয়া আছে। তো ভাবছি টেবিল ক্লথটা যদি একটু গোল্ডেনের ছোঁয়া দিতে পারি তাহলে দেখতে অনেকটা লাক্সারিয়াস লাগবে। সেজন্য আমার এই টেবিল ক্লথটাকে নতুন করে অর্গানাইজ করে নিচ্ছি। আপনি যখন আপনার সন্তুষ্টির জন্য কিছু করবেন সেই কাজ দেখলেই বোঝা যাবে এখানে আপনার ডেডিকেশন কতটুকু। হয়তো শুরুতে পারফেকশন থাকবে না, কিন্তু আপনি স্যাটিসফাইড থাকবেন আপনার কাজে, সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমি মনে করি নিজের পছন্দের কাজে কোনো লুকোচুরি থাকে না, কোনো এমন বিষয় থাকে না যেটা অন্যর কাছে খারাপ লাগবে বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। সবার নিজ নিজ কাজের ক্ষেত্রে একটা ইথিক্স থাকা প্রয়োজন। আমি যে কাজগুলো করি তা আমার ভালো লাগা থেকেই করি। আমি ভাবি আমার কোনো কাজে যদি কারো খারাপ লেগে যায় তাহলে হয়তো এটা তার সমস্যা, সেটা কিন্তু আমার সমস্যা নয়। আমি তো চেষ্টা করি আমার ভালো লাগাটাকে, ভালোবাসাটাকে মন দিয়ে আমার কাজের মধ্যে সম্পূর্ণ মনোনিবেশ করতে। আর সব সময় একটা জিনিস মাথায় রাখি, আমার কাজ যেন কারো খারাপ লাগার কারণ না হয়। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে জীবনের কাছে কোনো অভিযোগ আছে কিনা, কোনো কিছু না পাওয়ার কষ্ট আছে কিনা, আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সবই দিয়েছেন। একটা মানুষ তার ছোট জীবনে অনেক কিছু নাই পেতে পারে যা সে চেয়েছিল, আর এটাই হয়তো স্বাভাবিক, তাই না? আমি বিশ্বাস করি এর পরিবর্তে সে আরও ভালো কিছু পেয়েছে, বা আমার জীবন নিয়ে কোনো আফসোস নেই। আমি যা কখনো চেয়েছিলাম তা না পেলেও তার থেকে অনেক ভালো কিছু আমার জীবনে ঘটেছে। আর সৃষ্টিকর্তা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। কোনটা আমাদের জন্য মঙ্গল, কোনটা আমাদের জন্য অমঙ্গল, সেটা তিনি ভালোই জানেন। তাই জীবন নিয়ে অভিযোগ না রেখে সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখাটা আসলে সবচেয়ে বেশি জরুরি। আর এই তো আপনাদের সাথে আমি কিছু কাব্যিক কথা বলতে বলতে আমার ডাইনিং টেবিলটাকে আমি আমার মনের মতো করে একটু সুন্দর করে গুছিয়ে শেয়ার করেছি আপনাদের সাথে। এদিক দিয়ে পুডিংটা বসিয়ে দিয়ে আমি আমার ডাইনিং রুমটাকে তো নতুন করে গুছিয়ে নিয়েছি। তো ডাইনিং রুমটা গুছানোর পরে দেখলাম আমার পুডিংটা পুরোপুরি হয়ে গিয়েছিল, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি প্লেটের মাঝে নিয়ে নিলাম। আর এই যে দেখুন আমার পুডিংয়ের কালারটা কতটা না সুন্দর হয়েছে। এদিক দিয়ে পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর অন্যদিকে আমার মেজো ছেলে এসেছে স্কুল থেকে, তো সে বললো তাকে যেন আমি একটু লেবু শরবত বানিয়ে দেই গতকালের মতো। আমার প্রিভিয়াস ব্লগে লেবুর রস সংরক্ষণের যে পদ্ধতিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা অনেক আপুরা অনেক পছন্দ করেছেন। আর এই লেবুর রস যেখানে আমি রেখেছি যে মোল্ডের মাঝে, সেটা প্রাইসটা জানতে চেয়েছিলেন। এই মোল্ডের প্রাইস নিয়েছিল 250 টাকা থেকে 280 টাকা, আমার একজ্যাক্টলি মনে পড়ছে না। তবে এই সিলিকন মোল্ডে যে কোনো জিনিস রাখলে নিতে এত সুবিধা হয়, কখনো ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখতে হয় না, সাথে সাথে ফ্রিজ থেকে বের করে আপনারা যে দরকার সেই দরকারেই আপনারা কাজে লাগাতে পারেন। ইচ্ছে আছে পরবর্তীতে আরও কিছু সিলিকন মোল্ড নেওয়ার, তো যখন নিব তখন আপনাদের সাথে আমি আবার পুনরায় শেয়ার করে নিব। আর এই তো দেখতে তো পাচ্ছেন লেবুর যে রসটা আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেটার কারণে আমার এই লেমন জুসটা কত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এভাবে আমরা গৃহিণীরা যদি কিছু কিছু কাজ আগে থেকে করে রাখি তাহলে সংসারের কাজ করার সময় অনেক সময় বেঁচে যাবে। আমার ওয়ারড্রপে যে ড্রয়ারে আমার কাপড় থাকে সেই ড্রয়ার গত কিছুদিন ধরে একটু আগোছালো ছিল। তো অসুস্থ থাকার কারণে কাপড়গুলোকে আমি ঠিকমতো গুছিয়ে রাখতে পারিনি। তো ভাবছি আজ আমার কাপড়গুলোকে একটু গুছিয়ে রাখি। আর আমি কিভাবে আমার কাপড়গুলোকে গুছিয়ে রাখি সেটাই আজ আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখতে তো পেয়েছেন আমাদের ঘরে অনেক ধরনের এই ধরনের ব্যাগ থেকে থাকে। তো আমি কি করেছি, জিরো বাজেটে কাপড়ের একটি বক্স বানিয়ে আমার কাপড়গুলোকে এভাবেই ঢুকিয়ে রেখেছি। এতে একটা সুবিধা হয়, আপনি যখন ড্রয়ার থেকে কাপড় বের করতে যাবেন তখন একটির সাথে লেগে আরেকটি নষ্ট হয়ে যাবে না।
এ ধরনের শপিং ব্যাগগুলোতে আপনারা যদি কাপড়গুলো গুছিয়ে রাখেন, যে কোনো কাপড় খুব সুন্দরভাবে গোছানো থাকে, সেটা নিজের কাপড় হোক বা বাচ্চাদের কাপড় হোক। আমি আমার সাথে সাথে আমার ছেলেদের কাপড়গুলো এ ধরনের পলি ব্যাগগুলোতে সুন্দর করে গুছিয়ে রেখে দিই। আমার ঘর সংসারের কাজের ছোট্ট একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। হয়তো এই আইডিয়াটি আপনাদের অনেক কাজে লাগতে পারে। আর এই যে দেখতে তো পাচ্ছেন, কিছুদিন আগে আমি যে গ্লাসগুলো কিনেছি, সেই গ্লাসেরই একটি কার্ডবোর্ড ছিল, সেগুলোতে আমি আমার হিজাবগুলো গুছিয়ে রেখেছি। আপনারা চাইলে এর বাইরে কাপড় দিয়ে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারেন, কিন্তু এটি আমার ড্রয়ারে থাকাতে আমি নতুন করে আর বাহিরে কাপড় লাগাইনি। আর এতে আমার যে কোনো হিজাব নিতেও বেশ সুবিধা হয়। তো এখানে যে 6টা বক্স আছে, 6টা বক্সে আমি 6টা হিজাব গুছিয়ে রেখেছি। আর আমার বোরকাগুলো আমি এই শপিং ব্যাগগুলোতে গুছিয়ে রেখেছি। এত কাপড় রেখেছি, তারপরেও তো দেখতে পাচ্ছেন আমার এই ড্রয়ারে যথেষ্ট পরিমাণে জায়গা রয়ে গিয়েছে। তো আশা করি নতুন আপুদের আমার এই টিপসটি অনেক কাজে লাগতে পারে। আর যারা জানেন তারা তো জানেনই, তো যারা জানেন না তাদের হয়তো উপকার হবে। এদিক দিয়ে আমার পুডিংটা তো ঠান্ডা হয়ে গিয়েছে, আর আমার কাজ করতে করতে অনেক খিদা লেগে গিয়েছিল। তো ভাবছি যে পুডিংটা বানিয়েছি সেটা একটু খেয়ে নিই, কারণ অনেক দিন ধরে আমার থেকে ইচ্ছে করছিল এমন ধরনের একটি পুডিং খেতে। তো আমি চেষ্টা করি নিজের জন্য সবসময় একটি স্পেশাল সময় রাখার জন্য, যে সময়টা একান্ত শুধু আমার থাকবে, যেখানে বাইরের কেউই থাকবে না। আমি আমার মনের মতো করে সেই সময়টা অতিবাহিত করতে পারবো। প্রিভিয়াস ব্লগে আমার একজন প্রিয় আপু, যার নাম এমএন ব্লগ আপু, তো তিনি লিখেছেন, তোমার কেনাকাটা সবসময় সুন্দর হয় আপু, আর ঢেঁড়সটা সেদ্ধ করে একটি পেঁয়াজ দিয়ে একটি ভাজা মরিচ দিয়ে ভর্তা করে খাবে, ঠিক আছে? আপুর এই কমেন্টটা পড়ে আমার এত হাসি এসেছিল, সাথে সাথে তো আপুকে আমি রিপ্লাই দিইনি। তবে আমি পরবর্তীতে যখন আমার এই ঢেঁড়সটা গাছ থেকে ছিঁড়ব, তখন আপু তোমার কথা অবশ্যই রাখার চেষ্টা করব। তবে আমি জানি না কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এবং ঢেঁড়সটা ভর্তা করে খেতে এর স্বাদ কেমন হবে। এদিক দিয়ে নিজের পছন্দের খাবারটা খেয়ে আমি আপনাদের সাথে এখন যে জিনিসটা শেয়ার করছি সেটা হলো গত শুক্রবারের একটি ব্লগ। তো গত শুক্রবার আমি আমার পরিবারের জন্য গরুর মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করেছিলাম। আর আমি বিরিয়ানি রান্না করার সময় আমার ঘরে যে চালগুলো আছে সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি, আর আমার ছেলেরাও বেশ পছন্দ করে। এদিক দিয়ে প্রতি শুক্রবারই আমার পরিবারের জন্য আমি সবসময় চেষ্টা করি একটু স্পেশাল খাবার রান্না করতে, কারণ ওরা সবসময় চায় আমি শুক্রবার জন্য তাদের জন্য স্পেশাল যেন কিছু রান্না করি। কখনো মুরগি দিয়ে বিরিয়ানি, কখনো বা পোলাও বা মুরগি, কখনো বা রোস্ট, কখনো বা গরুর মাংস দিয়ে বিরিয়ানি। তো অসুস্থ থাকার কারণে তাদেরকে তো আর আমি মজার কোনো কিছু রান্না করে খাওয়াতে পারিনি, সেজন্য গত শুক্রবারই তাদের জন্য একটু স্পেশাল কিছু রান্না করেছি, যা এখন আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। তো আমি দুবেলার জন্য একসাথে বিরিয়ানি রান্না করছি, সেজন্য পরিমাণে একটু বেশি করে রান্না করেছি। আর এদিক দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এই বিরিয়ানিটি আমি রান্না করে ফেলেছি। আর এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তো আমার সংসারের কাজকর্ম যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক দিয়ে ছেলেরা এবং ছেলের বাবা মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছে, আর এখন আমি তাদেরকে গরম গরম পরিবেশন করছি এই বিফ বিরিয়ানিটি। তো আমি চেষ্টা করেছি প্রতিদিনের মতো আমার এই ব্লগে নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমার এই কাজকর্মগুলো দেখে আপনাদের যদি ভালো লেগে যায় প্লিজ কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটি কেমন হয়েছে। এদিক দিয়ে ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।